রবীন্দ্রনাথ ঠাকুর নামটা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে কবিতা, গান, গল্প আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছবি। কিন্তু বিশ্বকবির আরেকটি পরিচয় হয়তো অনেকেই জানে না। তিনি ছিলেন ভীষণ রসনাবিলাসী এবং খাবার নিয়ে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষায় তার আগ্রহ ছিল প্রবল। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রান্নাঘর ছিল যেন এক সাংস্কৃতিক মেলবন্ধনের জায়গা, যেখানে বাঙালি রান্নার সঙ্গে ধীরে ধীরে মিশে যাচ্ছিল নানা বিদেশি প্রভাব। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের খাবারের প্রতি আলাদা আকর্ষণ ছিল। তার লেখাতেও বারবার উঠে এসেছে সেই খাবারের প্রসঙ্গ। আমসত্ত্ব দুধে ফেলি, এই ধরনের ছড়া বা লেখার মধ্যেও খাবারের প্রতি তাঁর সহজ টান ধরা পড়ে। ঠাকুর বাড়িতে তখন নানান ধরনের রান্নার চল ছিল, নিরামিষ, আমিষ, দেশি, বিদেশি, সব মিলিয়ে এক সমৃদ্ধ খাদ্য সংস্কৃতি। তবে শুধু ঐতিহ্যবাহী বাঙালি রান্নাতেই তিনি সীমাবদ্ধ ছিলেন না। বিদেশ সফরে গিয়ে বিভিন্ন দেশের খাবার চেখে দেখতেন এবং নতুন রান্নার ধরন সম্পর্কে আগ্রহ দেখাতেন। ইউরোপীয় খাবার, পেস্ট্রি, কাটলেট, স্টু বা কাবাব জাতীয় খাবারের উল্লেখ ঠাকুরবাড়ির খাদ্য তালিকায় পাওয়া যায়। তবে কোন খাবার তার সবচেয়ে প্রিয় ছিল তা নিয়ে নির্ভরযোগ্য তথ্য খুবই সীমিত। মাছের প্রতি তাঁর টান নিয়েও বিভিন্ন স্মৃতিচারণে উল্লেখ পাওয়া যায়। বিশেষ করে বাঙালি খাবারের স্বাদ ও আঞ্চলিক রান্নার প্রতি তার আগ্রহ ছিল স্পষ্ট। ঠাকুরবাড়ির রান্নাঘরে নতুন নতুন পদ নিয়ে পরীক্ষা নিরীক্ষাও চলত। দেশি রান্নার সঙ্গে বিদেশি প্রভাব মিলিয়ে তৈরি হতো অভিনব সব খাবার। মিষ্টির প্রতিও তার আগ্রহ ছিল। পায়েস, সন্দেশ বা বিভিন্ন ধরনের মিষ্টি ঠাকুরবাড়ির সংস্কৃতির অংশ ছিল। তবে কবি সংবর্ধনা বরফি নিয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য খুবই সীমিত, তাই এটিকে নিশ্চিত তথ্য হিসেবে বলা কঠিন। ঠাকুরবাড়ির মহিলাদের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রজ্ঞা সুন্দরী দেবী বাংলা রান্নাকে নতুনভাবে লিপিবদ্ধ ও জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তার রন্ধন বিষয়ক বই বাংলা খাদ্য সংস্কৃতির ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। ঠাকুরবাড়ির রান্নাঘরের আরেকটি বড় বৈশিষ্ট্য ছিল বিভিন্ন স্বাদের মেলবন্ধন। আজ যাকে আমরা ফিউশন ফুড বলি, তার কিছু প্রাথমিক রূপ সেই সময়ের অভিজাত বাঙালি পরিবারগুলির রান্নাঘরেই দেখা যেতে শুরু করে। ভাবতে পারছো সেই সময়। যাই হোক, দেশি উপকরণের সঙ্গে বিদেশি রান্নার কৌশল মিলিয়ে তৈরি হতো নতুন ধরনের পদ। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু নিজেই খেতে ভালোবাসতেন না, অতিথি আপ্যায়নেও আনন্দ পেতেন। শান্তিনিকেতনে অতিথিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হতো। তার কাছে খাওয়া দাওয়া ছিল সংস্কৃতি, সৌজন্য আর আড্ডারই একটা বিরাট অংশ। মজার বিষয় হলো, তার সাহিত্যেও বারবার উঠে এসেছে গ্রাম বাংলার খাবার, ঋতুভিত্তিক রান্না আর পিঠে পুলির কথা। তিনি মনে করতেন একটি জাতির সংস্কৃতির বড় অংশ লুকিয়ে থাকে তাদের খাদ্যাভ্যাসের মধ্যে। আজও ঠাকুরবাড়ির রান্না বাঙালির কাছে এক বিশেষ ঐতিহ্য। বিভিন্ন উৎসব, রেস্তোরাঁ বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সেই রান্নার প্রভাব এখনও দেখা যায়। তাই রবীন্দ্রনাথ শুধু একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন বাংলার খাদ্য সংস্কৃতির এক সূক্ষ্ম রসজ্ঞ। কেমন লাগলো আজকের এই বিশেষ দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাগুলো জেনে? জানাতে ভুলো না কমেন্ট করে।